গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রাকিব হোসেন, ঋতু হোসেন, নুসরাত জাহান অন্তরা এবং সানজিদা সিনেকদাদের প্রথম প্রেমিক দেখতে কেমন ছিল, অর্থাৎ তাদের জীবনের প্রথম গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা ঋতু হোসেন, নুসরাত জাহান অন্তরা, রাকিব হোসেনের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে জনপ্রিয় মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা। অন্তরা হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবার। তার চ্যানেলে বর্তমানে 5 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে। নুসরাত জাহান অন্তরা ইউটিউব থেকে প্রতি মাসে 3 থেকে 4 হাজার ইউএস ডলার আয় করেন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 4 থেকে 5 লক্ষ টাকা। তো যাই হোক, এখন আমরা নুসরাত জাহান অন্তরার প্রথম প্রেমিক দেখতে কেমন ছিল তা দেখে আসি। অন্তরার প্রথম প্রেম হিসাবে ধরা হয় সুলাইমান রিমনকে। চলুন তাদের কিছু ভিডিও দেখে আসি। তো বন্ধুরা, চলুন সুলাইমান রিমন এবং নুসরাত জাহান অন্তরার আরো কিছু ভিডিও দেখে আসি। कदम तुम जहाँ जहाँ रखो जमीन को आसमां बना। তো বন্ধুরা, এরপরে আমরা জনপ্রিয় আরেকজন মেয়ে ইউটিউবার সানজিদা সিনেকদাকে নিয়ে কথা বলবো। তার ইউটিউব চ্যানেলের নাম সানজিদা সিনেকদা। বর্তমানে 5,50,000 সাবস্ক্রাইবার রয়েছে। তিনি প্রতি মাসে ইউটিউব থেকে 1 থেকে $1,500 ইনকাম করে থাকেন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 1,50,000 টাকা থেকে 2 লক্ষ টাকার মতো। বন্ধুরা, সানজিদা সিনেকদা 2025 সালের এসএসসি ব্যাচে পরীক্ষা দেন, কিন্তু দুঃখজনকভাবে তিনি ফেল করেন। তো চলুন এবার আমরা তার প্রথম প্রেমিক কে ছিল তা দেখে আসি। গাইস, অবশেষে তো বিয়েটা করেই ফেললাম। এখন মামা মামি থেকে একটু সালাম নিই। বেঁচে থাকো। আমি নিজেকে ভালোবাসা করছি, অন্যকে কেন ভালোবাসি? লাভ ইয়োরসেলফ। হ্যাঁ, নিজেকে ভালোবাসা। সানজিদা সিনেকদার প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় টিম রাকিব হোসেনের মেম্বার জয়কে। চলুন তাদের কিছু ভিডিও দেখে আসি। জয় লয়েল জয় লজ্জা পেয়ে গেছে না, বলো বলো। বন্ধুরা, এরপরে রয়েছে মিথিলা রহমান। আর মিথিলা রহমানকে চেনে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়াই যাবে না, কারণ মিথিলা রহমান হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার। মিথিলা রহমানের ইউটিউব চ্যানেলে বর্তমানে 7 লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি রয়েছে। আর মিথিলা রহমান ইউটিউব থেকে প্রতি মাসে 2,500 ইউএস ডলার আয় করেন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 3 থেকে 3,50,000 টাকার মতো। তো যাই হোক, চলুন এখন আমরা মিথিলা রহমানের প্রথম প্রেমিক কেমন ছিল তা দেখে আসি। কি করছো তুমি রাকিব হোসেন করছোটা কি? গাইস, এরপরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেন। বন্ধুরা, আপনারা যারা এখন থেকে আরো 2-3 বছর আগে রাকিব হোসেনের ভিডিওগুলো দেখতেন, তারা হয়তো জানেন সেই সময় ঋতু হোসেন এবং মেহেদী হাসানের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছুদিন পরেই তাদের সম্পর্ক ভেঙে যায়। তো যাই হোক, ঋতু হোসেন হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেয়ে ইউটিউবার। তার চ্যানেলে বর্তমানে 5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। আর ঋতু হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করে থাকেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা ঋতু হোসেন এবং মেহেদী হাসানের কিছু ভিডিও দেখে আসি। अब दूर तुझसे जाना नहीं, तुम्हें देखते देखते आमी যেন অন্ধ হয়ে যাই দুনিয়া। তো এরপরে রয়েছে বাংলাদেশের 1 নম্বর জনপ্রিয় ইউটিউবার এবং ব্লগার রাকিব হোসেন। রাকিব হোসেন কোনো মেয়ের সাথে প্রেম করতেন কিনা তা আমরা জানতে পারিনি, তবে হ্যাঁ, তিনি একজন মেয়ের সাথে প্রেম করতেন। নুসরাত জাহান অন্তরার সাথে দীর্ঘদিন প্রেম করার পর রাকিব হোসেন বিয়ে করেন। তো চলুন এখন আমরা তাদের কিছু পুরাতন ভিডিও দেখে আসি। আগে বাড়ির মালিক হও, একটা গাড়ির মালিক হও, বিয়া করি। তো বন্ধুরা, রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে বর্তমানে 21 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে 15 থেকে 20,000 ইউএস ডলার আয় করেন,
যা বাংলাদেশি টাকায় মোটামুটি 20 লক্ষ টাকারও বেশি। তো বন্ধুরা, টিম রাকিব হোসেনের মেম্বারদের প্রথম প্রেমিক নিয়ে ভিডিওটি আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশটা। গুড বাই, আল্লাহ হাফেজ।